প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহিন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহ জালাল রহমতুল্লাহ একটি মাজার প্রাঙ্গণে। মানে আপনাদেরকে গত কয়েকদিন আগে সংবাদে আমরা যেমনটি বলেছিলাম যে সিলেটে আকস্মিক বন্যায় পর্যটক কমে গেছে এবং পর্যটক নগরী একেবারেই পর্যটক শূন্য হয়ে গেছিলো। এবং এই মুহূর্তে সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে আবারও পর্যটক মুখর হচ্ছে সিলেট, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ইতিমধ্যেই সিলেটে আসছেন এবং সিলেটের যে আশপাশ পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তারা ঘুরে দেখছেন। এবং আপনাদেরকে আমরা এই মুহূর্তে হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন সিলেটে গত 11ই মে থেকে সিলেটের বিভিন্ন উপজেলার প্লাবিত হতে থাকে উজানের দল, এবং টানা বৃষ্টিপাতে বিভিন্ন উপজেলা প্লাবিত হতে থাকে। কিন্তু পরবর্তীতে 17ই মে থেকে সিলেট নগরীও প্লাবিত হয় এবং সুরমা নদীর পানি উপচে সিলেটের নদীর তীরবর্তী যেসব এলাকাগুলো রয়েছে সেই সব এলাকা অনেকটাই ডুবে যায় এবং সড়ক থেকে নিয়ে সব কিছুই কিন্তু পানির নিচে তলিয়ে যায়। এরপর থেকেই কিন্তু সিলেটে মূলত পর্যটকদের আনাগোনা কমতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু সিলেট একেবারেই পর্যটক শূন্য হয়ে পড়েছিল এবং আমরা সিলেট নগরের বিভিন্ন বেশ কয়েকটি আবাসিক হোটেল এবং রিসোর্ট ঘুরে এবং পর্যটন সংশ্লিষ্ট খাতগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আমরা কথা বলে যেমনটি জেনেছিলাম যে সিলেটে পর্যটকদের সংখ্যা কমে গেছে এবং এই পর্যটন সংশ্লিষ্ট যে খাতগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেকটাই ধস নেমে আসছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু সপ্তাহের ব্যবধানেই কিন্তু সিলেটে আবারও পর্যটক মুখর হতে শুরু করেছে সিলেটের এই অঞ্চল। বিশেষ করে আজ পবিত্র শুক্রবার এবং সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে আমরা সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেছি। বিশেষ করে লাক্কাতুরা চা বাগান সহ সিলেট নগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো দেখতে কিন্তু সিলেটের পর্যটকরা ভিড় জমান। আমরা সেগুলোও ঘুরে দেখেছি। আমরা দেখেছি পর্যটকদের উপচে পড়া ভিড় সব জায়গায় মোটামুটি ছিল। এবং অপরদিকে সিলেটের ট্যুরিস্ট পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা বলছেন যে যেহেতু বন্যার পানি কমতে শুরু করেছে এবং বিভিন্ন পর্যটন স্পটের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি পর্যটন স্পট ছিল সেগুলো কিন্তু সড়ক থেকে পানি নেমে গেছে। এতে কিন্তু সিলেটের যে সমস্ত স্থানে পর্যটকদের আনাগোনা কম ছিল সেই সব স্থানে কিন্তু পর্যটকরা আবারও ফিরতে শুরু করেছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহ জালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণে। আপনারা জানেন দেশের বিভিন্ন প্রান্ত থেকেই পর্যটকরা প্রথমেই শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আসেন এবং এখান থেকেই কিন্তু তাদের পর্যটনের যাত্রা শুরু করেন। মূলত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেটের যে বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে সেই পর্যটন স্পটে কিন্তু তারা ঘুরে দেখেন এবং পর্যটকরা সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে আনাগোনা করেন। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি সিলেটের বন্যা পরিস্থিতি এখন বেশ উন্নতি হয়েছে এবং যেই সব স্থানে পানি উঠেছিল সেই সব স্থানে কিন্তু পানি নেমে গেছে। বিশেষ করে সিলেট নগরের যে বেশ কয়েকটি এলাকায় পানি উঠেছিল সেগুলোতে কিন্তু এখন আর পানি নেই। বিশেষ করে সিলেট নগরের উপশহর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যার পানিতে, সেই উপশহর কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। অপরদিকে সিলেটের বিভিন্ন উপজেলার পানি কিন্তু একেবারেই কমে গেছে এবং সেই সব স্থানে কিন্তু জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণের চিত্রই দেখানোর চেষ্টা করেছিলাম। এতক্ষণ আপনারা বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনারা যারা সংযুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে এখনকার অনুষ্ঠান।